আজকে আমরা গরিব বলে রেস্টুরেন্টে যেতেও ভয় পাই। ওই যে কথায় আছে না, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, ঠিক ওরকম হয়েছে আমার অবস্থা ভাই। খুব খেতে মন চাচ্ছিল কিন্তু আর বাহিরে যাওয়ার অবস্থাও নেই, খাওয়ার অবস্থা নেই। তো আর কি করার, আপনাদের ভাইয়াকে বলতেছিলাম, বললো যে ঝটপট করে বানিয়ে ফেলো যেহেতু খেতে মন চাচ্ছে। একটা মুরগি নিয়ে আসছিল, আসলেই আমার অনেকদিন ধরে খেতে মন চাচ্ছে। এই যে বলে না ফিশ ফ্রাই চিকেন ফ্রাই যাই বলে, এসব তারা আমাদের জন্য না, এসব সব বড়লোক আপু ভাইয়াদের জন্য, বুঝছেন? তারা রেস্টুরেন্টে যাবে আর খাবে, আমাদের মধ্যবিত্ত মানুষদের একদমই না। কারণ আমাদের যাওয়ার আগে এই টাকার কথা আগে ভাবতে হবে, তারপর তো যেতে পারবো। তো আর কি করার, এই যে বর যেহেতু বললো, ঝটপট করে যেহেতু বাসায় সবকিছু ছিল, বানিয়ে ফেললাম। তো ওই যে যতটুকু পারেছি আমি সিম্পল ভাবেই বানালাম, সবকিছু দিলাম, যে মানে সস, সয়া সস, সস যাই লাগে, লেবু, তারপরে যে মরিচ ছিল না, তো মরিচটাকে ভেজে, এই যে কত বুদ্ধি থাকলে কি আর কিছু করার আছে। পরে ডিম ভেঙে দিয়েছিলাম, আর এই যে এখন ঝটপট করে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করলে কি, পানি একবার দিয়ে বেসন দিলে কি অনেক মচমচে হয়, কুড়মুড়ে হয়, খেতে ভালো লাগে। তো এই যে আমি একদম ঘরোয়া ভাবে করতেছিলাম ঝটপট করে, যেহেতু খেতে মন চাচ্ছে। আর ছুটির দিনে একটু মানে কিছু না কিছু করতেই হয়। তো এই যে ঝটপট করে করে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়া অপেক্ষা করতেছিল কখন করব। তো এই যে তেল গরম হয়ে আসছে, এখন আমি এক এক করে সব দিয়ে নিব আর ঝটপট করে বানিয়ে নিব সন্ধ্যার নাস্তা, একদম মোচমোচা করে গরম গরম। আমাদের ভাই মধ্যবিত্ত মানুষদের এইসব বাহিরে যাওয়ার, এই যে এক পিস যদি খেতে চাই অনেকটা টাকা গুনে দিতে হবে, সেই গুনার ভয়ে আসলে সত্যি কথা বাহিরের খাবার খেতে পারি না, যতই মন চাক তবু বলি যে না থাক। আর এই যে বাহিরে এক পিস খেলেই এত দাম, আর এই দেখেন ঘরে আমি কিন্তু সামান্য টাকা দিয়ে মানে সামান্য জিনিসপাতি দিয়ে বানিয়ে ফেলছি। এই যে আমার হাতের এটা সস কিন্তু আমার হাতে বানানো, এই যে মশলা করেছি আলাদা, এই মশলাটাও আমি করেছি। তারপরে সসটাও আমি হাতে মানে নিজের হাতে টমেটো দিয়ে সস করে রেখে দিয়েছি। খরচ নেই, শুধু খরচের মধ্যে চিকেনটা গেছে, ডিমটা গেছে, এই তো ঝটপট করে। আর এতটা মানে মশমশা হয়েছে আর সেদ্ধও হয়েছে। এখন আমি এই যে সস দিয়ে খাচ্ছি, আপনাদের ভাইয়াও এখন খাবে গরম গরম, সবাই মিলে খাচ্ছি। আর এদিকে খাওয়াটা শেষ করে উনি আবার বাজারে গিয়েছিল। বাজারে যেয়ে যেহেতু আমার রাতটা অনেক হয়ে গেছে, একটু হাঁটতে গিয়েছিল, আবার এই যে বাবুর মাছ নিয়ে আসছে। ওনাকে বলা হয়েছিল যে বাবুর মাছ নেই, ও এদিকে মাছ নিয়ে আসছে। ওই যে একবার বলেছি তো, ভালোই, আমার বরটা অনেক ভালো, দেখেন লক্ষ্মী আছে। মাছটা কেটে নিয়ে আসছে, কিন্তু কাটলে কি হবে, পাঙ্কাশ মাছ যেহেতু অন্যের দিয়ে কাটতে আমি একদমই পছন্দ করি না। এই যে এটা ঘষাও না মাজাও না, পরিষ্কার করে খালি শুধু মানে কেটে দিচ্ছে শুধু। এটা আমার একটা একটা করে ঘষতে হবে, এটা আরেক ঝামেলা, মানে ঘষা বাদে আমি ভাবছি যে চামড়ায় ফেলে দিব। তো ভিডিওটা কোন অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন শুধু সিম্পল ভাবে ধুয়ে রেখে দিব। আর মানে কি বলি, আল্লাহ হাফেজ।